না, গণিত বা অঙ্কের কোনো সাজেশন হয় না। তবে এই যে একটা দিন তোমরা সময় পেয়েছো, রোববার দিন, আজকের দিন কোন কোন অঙ্ক একটু হলেও প্র্যাকটিস করবে সেটা অবশ্যই বলা যায়। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষক কিরণ স্যার। স্যার তোমাদের জন্য উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ এবং গোটা বই থেকে শর্ট বা পরিমিতি বা তোমাদের অন্যান্য যত ধরনের গণিতের প্রশ্ন হয়, পাটিগণিত, বীজগণিত, সমস্ত কিছু কিন্তু স্যার বলে দিয়েছেন। না, এটা কোনো তথাকথিত সাজেশন নয় বা এই কটা পড়লেই অঙ্কের সব কমন পাবে এমন মিথ্যে কথা নয়। আজকের দিনে তোমরা যারা গোটা বছর গণিত পড়েছো, এই অংশগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। 20 মিনিট স্যার আলোচনা করবেন, আর এই আলোচনাটা তুমি যদি রাস্তায় বসে শোনো বা কোনো কাজ করতে করতে শোনো তাহলে কোনো কাজেই আসবে না। তোমাকে সঙ্গে দুটো জিনিস নিতে হবে। প্রথম, তোমাদের গণিত বই মানে গণিত প্রকাশ বইটা এবং কলম খাতা, এটা নিয়ে বসতে হবে। স্যার বইয়ের পেজ নাম্বার, দাগ নাম্বার বলে কিছু অঙ্ক দাগিয়ে দেবেন, উপপাদ্য বলে দেবেন, সম্পাদ্য বলে দেবেন, সেগুলো তোমরা প্রথমে বইয়ে দাগিয়ে নাও। এর মধ্যে যেগুলো পারো, যেগুলো বহুবার প্র্যাকটিস আছে, ওয়েল অ্যান্ড গুড। যেগুলো প্র্যাকটিস নেই সেগুলো একটু দেখে নাও, সেগুলো একটু প্র্যাকটিস করে নাও, রোববার দিনটাকে কাজে লাগাও। আবারও বলছি, অঙ্কের কোনো সাজেশন হয় না। এই কটা অঙ্কই কমন আসবে এমন কথা আমরা মোটেই বলছি না। এর মধ্যে একটা অঙ্কও কমন না আসতে পারে। গণিত বা অঙ্ক হলো ধারণার বিষয়, প্র্যাকটিসের বিষয়। আমরা ধরে নেব তোমরা গোটা বছর মোটামুটি সিলেবাসটা কমপ্লিট করেছো। এখন আজকের দিনে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটু হলেও প্র্যাকটিস করবে তার তালিকা হলো আজকের এই ভিডিওটি। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। সম্রাট এক্সক্লুসিভ থেকে তোমরা দেখেছো আগের পরীক্ষাতে আমরা যা যা বলেছিলাম আগের সমস্ত সাবজেক্টে প্রায় তাই এসেছে। তাহলে শুরু হয়ে যাক আজকের প্রস্তুতি। এবছর মাধ্যমিকে উপপাদ্য কোন কোনগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি বলছি। উপপাদ্য নাম্বার 32, 33, 34, 41 এবং 48, এই উপপাদ্যগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এদের মধ্যে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ হলো 48 নম্বর উপপাদ্য এবং 34 নম্বর উপপাদ্য। এই যে কটি উপপাদ্য বললাম প্রত্যেকটি একবার অন্তত দেখে যাবে। এইবার আমি তোমাদের উপপাদ্যের যে প্রয়োগগুলি থাকে সেই প্রয়োগগুলি তোমাদের বলে দিচ্ছি। এই প্রয়োগগুলির উপর তোমরা খুব বেশি জোর দিও। এই প্রয়োগগুলি এবছর মাধ্যমিকে আসার সম্ভাবনা খুবই বেশি। প্রয়োগ 10 পেজ নাম্বার 63, প্রয়োগ 5 পেজ নাম্বার 167, প্রয়োগ 7 পেজ নাম্বার 168, প্রয়োগ 14 পেজ নাম্বার 216, প্রয়োগ 18 পেজ নাম্বার 252, প্রয়োগ 5 এটা কোষে থেকে 18.4 আছে, পেজ নাম্বার 259, প্রয়োগ 6 পেজ নাম্বার 288, প্রয়োগ 9 পেজ নাম্বার 288। এখানে আমি মোট 8টি প্রয়োগ বললাম। এই 8টি প্রয়োগের মধ্যে 5টি প্রয়োগ তোমাদের জন্য একটু বাছাই করে নিয়েছি। এই 5টি প্রয়োগ আর একটু ভালোভাবে জোর দিও। প্রয়োগ 10 পেজ নাম্বার 63, প্রয়োগ 14 পেজ নাম্বার 216, প্রয়োগ 18 পেজ নাম্বার 252, প্রয়োগ 5 কোষে থেকে 18.4 পেজ নাম্বার 259, প্রয়োগ 9 পেজ নাম্বার 288। এই প্রয়োগগুলির উপর বেশি জোর দিও। সম্পাদ্য হিসাবে তোমরা দেখে যাবে এবং প্র্যাকটিস করে যাবে পরিবৃত্ত অঙ্কন, আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন এবং স্পর্শক অঙ্কন। এটা কোষের দিকে 17 পাবে। এই 3টে সম্পাদ্য তোমরা করে যাবে। প্রথমে তোমরা কোষে দেখি 1.2 এর 9 পৃষ্ঠা বের করো।
এখান থেকে তোমরা করবে প্রয়োগ 13 এবং প্রয়োগ 14। এবার তোমরা পেজ নম্বর 11 বের করো। এখান থেকে তোমরা করবে 4-এর 10 দাগ, 4-এর 16 দাগ, 4-এর 18 দাগ, 4-এর 19 দাগ, এই কটি তোমরা অঙ্ক এখান থেকে করবে। এবার তোমরা কোষে দেখি 1.3 বের করো, পৃষ্ঠা নাম্বার 13। এখান থেকে তোমরা করবে 5 দাগ, 9 দাগ এবং 3 দাগ। 10-এর এর 5 দাগ, সি এর 3 দাগ, 11-র 5 দাগ। এবার তোমরা কোষে দেখি 1.4 বের করো। এখান থেকে তোমরা করবে 3-এর 2 দাগ এবং 3-এর 7 দাগ। কোষে দেখি 1.5-এর থেকে উদাহরণ থেকে করবে প্রয়োগ 39। কোষে দেখি 1.5 থেকে তোমরা করবে 5 দাগ, 9 দাগ, 10 দাগ। 1.5-এরই পৃষ্ঠা নাম্বার 30, এই 30 পেজ থেকে তোমরা করবে 12-র এর 3 দাগ, 12-র এর 4 দাগ এবং 12-র এর 5 দাগ। পেজ নাম্বার 30 থেকে তোমরা করবে 13-র 3 দাগ, 13-র 4 দাগ। কোষে দেখি 2, 45 পেজ, এই উদাহরণ থেকে তোমরা করবে 33 দাগ, 32 দাগ। 46 পেজ থেকে করবে 13 দাগ। 47 পেজ থেকে তোমরা করবে 17 দাগ, 19 দাগ এবং 20 দাগ। 21 দাগ থেকে তোমরা করবে 2 দাগ, 4 দাগ এবং 5 দাগ। কোষে দেখি 3.2, এখান থেকে তোমরা করবে পেজ নাম্বার 65 এর 6 দাগ এবং 10 দাগ। পেজ নাম্বার 66 থেকে তোমরা করবে 16-র এর 4 দাগ এবং 16-র এর 5 দাগ। এই পেজ থেকে তোমরা করবে 17-র 1, 2 এবং 3, 17-র 1, 2, 3। এবার তোমরা কোষে দেখি 4 বের করো, আয়তঘন। পেজ নাম্বার 71 থেকে তোমরা প্রয়োগ 9টা দেখে যাবে। 74 পেজের থেকে তোমরা 15 দাগটা করে যাবে। 75 পেজের 17 দাগ এবং 18 দাগটা দেখে যাবে। পেজ নাম্বার 76 থেকে দেখে যাবে 24-এর এর 3 দাগ এবং 4 দাগ এবং 5 দাগ। 25 দাগ থেকে তোমরা দেখে যাবে 2 দাগ। এবার তোমরা কোষে দেখি 5 অর্থাৎ অনুপাত ও সমানুপাত বের করো। পেজ নাম্বার 93 থেকে তোমরা পড়বে 56 এবং 57, 56 দাগ এবং 57 দাগ। পেজ নাম্বার 95 থেকে করবে 61, 61 দাগ। পেজ নাম্বার 96 থেকে দেখে যাবে 63। পেজ নাম্বার 97 থেকে তোমরা
4-এর 2 দাগ এবং 5-এর 2 দাগ দেখে যাবে। 4-এর 2 এবং 5-এর 2 দাগ। 98 পেজ 6-এর 3 দাগ দেখে যাবে। 8-এর 1 দাগ, 10-এর 1 দাগ, 10-এর 2 দাগ, 11-এর 2 দাগ, 12 দাগ থেকে তোমরা দেখে যাবে। 12 দাগ থেকে দেখবে 4 দাগ এবং 12-র সি এর 1 দাগ, 2 দাগ, 3 দাগ। এবার তোমরা কোষে দেখি ছয় বের করো। চক্রবৃদ্ধির সুদ, এখান থেকে 111 পৃষ্ঠা থেকে 19 দাগের অঙ্কটা করে যাবে। 113 পৃষ্ঠার থেকে 17 দাগ এবং 25 দাগ, এই দুটি অঙ্ক দেখে যাবে। কোষে দেখি 6.2, এখান থেকে তোমরা দেখবে 5 দাগ, 9 দাগ, 10 দাগ, 5, 9 এবং 10। 118 পৃষ্ঠা থেকে তোমরা দেখে যাবে 15 দাগ। 119 পৃষ্ঠা থেকে তোমরা দেখে যাবে 17-র 2 দাগ। কোষে দেখি 7 বের করো। এখানে 127 পৃষ্ঠা, এখান থেকে তোমরা 15-র 3 দাগ করে যাবে। 139 পৃষ্ঠা, এখান থেকে তোমরা 11-র 3 দাগ করে যাবে এবং 11-র 2 দাগ। কোষে দেখি 8 বের করো। পেজ নম্বর 145 উদাহরণ থেকে তোমরা দেখে যাবে প্রয়োগ 14 দাগ। পেজ নাম্বার 147, এখান থেকে তোমরা দেখবে 14 দাগ। 11 দাগ এবং 10 দাগ। পেজ নাম্বার 148, এখান থেকে তোমরা দেখবে সি এর 2 দাগ, 20-র 2 দাগ। কোষে দেখি 9 বের করো। এখান থেকে তোমরা 159 এই পেজ নাম্বার থেকে 37-এর এ দাগ, সি দাগ এবং বি দাগ, এই 3টি অঙ্ক দেখে যাবে। পেজ নাম্বার 161, এখান থেকে তোমরা দেখবে 2-এর এ দাগ, সি দাগ এবং ডি দাগ। 5 দাগ। 6-এর 1, 6-এর 3 এবং 8 দাগ। পেজ নাম্বার 162, এখান থেকে তোমরা দেখবে বি এর 2 দাগ, সি এর 2 দাগ এবং 11-র 5 দাগ। কোষে দেখি 10, এখান থেকে তোমরা 2 দাগটা করে যাবে। 170 পৃষ্ঠা থেকে তোমরা 17-র এর 4 দাগটা দেখে যাবে। পৃষ্ঠা নম্বর 171, এখান থেকে তোমরা দেখে যাবে বি এর 2, সি এর 2 এবং 18 দাগ থেকে করে যাবে তোমরা 3, 4 এবং 5 দাগ। একটা জিনিস মনে রাখবে যে এই অঙ্কগুলো কিন্তু ছবি নাও দিতে পারে পরীক্ষার সময়। তোমাদেরকে শুধু প্রশ্ন বলা থাকবে, তোমাদেরকে ছবি এঁকে নিতে হবে। গোলক বের করো। কোষে দেখি 12, এই কোষে দেখি 12-র এই উদাহরণ 12 দাগ খুব ইম্পর্টেন্ট, দেখে যাবে। কোষে দেখি 12-র 6 দাগ। পেজ নাম্বার 184, এখান থেকে তোমরা দেখবে 12 দাগ, 13 দাগ এবং 14 দাগ। 15 দাগ থেকে 1 দাগ এবং 5 দাগ দেখে যাবে। পেজ নাম্বার 185, এখান থেকে তোমরা দেখবে 16-র 4 দাগ এবং 5 দাগ। কোষে দেখি 13, এখান থেকে তোমরা এই 192 পেজের যৌগিক ভেদের উপপাদ্যটা দেখে যাবে। 2 নম্বরের একটা কোশ্চেন দিতে পারে এখান থেকে। পেজ নাম্বার 193, এখান থেকে করবে প্রয়োগ
21। পেজ নাম্বার 194, এখান থেকে তোমরা দেখবে 22 দাগ, 23 এবং 24 দাগ। পেজ নাম্বার 196, এখান থেকে তোমরা 6-এর 2 দাগ, 3 দাগ, 7-এর 1, 2 এবং 10 দাগ, 11 দাগটা দেখে যাবে। পেজ নাম্বার 197, এখান থেকে তোমরা 16-এর 5 দাগ, সি-এর 2 দাগ, 3 দাগ, 17-র 3 দাগ, 4 দাগ এবং 5 দাগ, এই কটি অঙ্ক দেখে যাবে। কোষে দেখি 14 অংশীদারি কারবার, এখান থেকে পৃষ্ঠা নম্বর 202 এই প্রয়োগ 11 দাগটা দেখে যাবে। 203 পৃষ্ঠা থেকে তোমরা 3 দাগ, 9 দাগ এবং 10 দাগের অঙ্কটা দেখে যাবে। 204 পৃষ্ঠার 14 দাগের অঙ্কটা অবশ্যই দেখে যাবে। পৃষ্ঠা নাম্বার 205, এখান থেকে তোমরা বি এর 2 দাগ, সি এর 2 দাগ, 17-র 1 দাগ এবং 3 দাগ, এই কটি অঙ্ক এই পেজ থেকে করে যাবে। কোষে দেখি 15.2, এখান থেকে তোমরা 2 দাগের অঙ্কটা দেখে যাবে। পেজ নাম্বার 219, এখান থেকে তোমরা 11-র 2, 3, 4 এবং 5, এই কটা অঙ্ক দেখে যাবে। বি এর 1 দাগ, সি এর 3 দাগ, সি এর 2 দাগ। পৃষ্ঠা নাম্বার 220, এখান থেকে তোমরা 12-র 5 দাগটা দেখে যাবে। এবার তোমরা লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ কোষে দেখি 16 বের করো। 226 পৃষ্ঠা থেকে তোমরা প্রয়োগ 12 দাগটা দেখে যাবে। কোষে দেখি 16-র 227 পৃষ্ঠা, এখান থেকে তোমরা 10, 11, 12 এই 3টে অঙ্ক এখান থেকে করবে। 228 পৃষ্ঠা থেকে তোমরা করবে 5 দাগ, বি এর 2 দাগ, সি এর 2 দাগ, এখান থেকে তোমরা করবে 14-র 2 দাগ, 3 দাগ এবং 4 দাগ। কোষে দেখি 18-র 251 পৃষ্ঠা বের করো, এখান থেকে প্রয়োগ 14 দাগটা দেখে যাবে। 259 পৃষ্ঠা, এখান থেকে তোমরা 7-এর 5 দাগটা দেখে যাবে, 7-এর 5 দাগ। পৃষ্ঠা নাম্বার 260, এখান থেকে তোমরা সি এর 2 দাগ দেখে যাবে, 8-এর 4 দাগ এবং 5 দাগ। কোষে দেখি 19-এর 263 পৃষ্ঠা উদাহরণের 9 দাগ করবে। কোষে দেখি 19 থেকে তোমরা করে যাবে 3, 4, 6, 12, 3, 4, 6 এবং 12। 266 পৃষ্ঠা থেকে তোমরা 14 দাগটা করবে, 17-র 3 দাগ করবে এবং 17-র 4 দাগ, 5 দাগ, এই কটি অঙ্ক এই পেজ থেকে দেখে যাবে। এখান থেকে তোমরা দেখবে 17-র সি এর 2 দাগ, 18-র 3 দাগ। এখান থেকে তোমরা এই কোশ্চেনটা একটু দেখে যাবে যে প্রমাণ করো রেডিয়ান একটি ধ্রুবক কোণ, 2 মার্কে দিতে পারে। 275 পৃষ্ঠার 13 দাগ। কোষে দেখি 20 276 পৃষ্ঠা, এখান থেকে তোমরা দেখে যাবে 5, 6, 8, 5 দাগ, 6 দাগ এবং 8 দাগ। 277 পৃষ্ঠা, এখান থেকে তোমরা দেখবে 15-র 4 দাগ, 15-র 4 দাগ। কোষে দেখি 22, এখান থেকে তোমরা এই অনুশীলনীর 12 দাগটা দেখে যাবে, এটা 2 মার্কে আসতে পারে। 290 পেজ, এখান থেকে তোমরা দেখে যাবে 15-এর 2 দাগ, বি এর 1 দাগ, সি এর 3 দাগ, 16-র 1 দাগ,
16-র 3 দাগ। এই কটি অঙ্ক এখান থেকে দেখে যাবে। কোষে দেখি 23.1 পেজ নাম্বার 301, এখান থেকে তোমরা 18 দাগের অঙ্কটা দেখে যাবে। কোষে দেখি 23.2 পেজ নাম্বার 302, এখান থেকে তোমরা 5-এর 9 দাগটা দেখে যাবে। 5-এর 9 দাগ। পেজ নাম্বার 303, এখান থেকে তোমরা 8 দাগ, 7-এর 2 দাগ, 7-এর 3 দাগ এবং 7-এর 1 দাগ, এই কটি অঙ্ক দেখে যাবে। এবার তোমরা কোষে দেখি 23.2 বের করো। 309 পৃষ্ঠার প্রয়োগ 33 দাগ দেখে যাবে। পেজ নাম্বার 310, এখান থেকে তোমরা 39 এবং 42 দেখে যাবে। এবার তোমরা কোষে দেখি 26 বের করো, রাশিবিজ্ঞান। 26.1 থেকে তোমরা দেখে যাবে 7-এর 1 দাগ, 5 দাগ, কল্পিত গড় পদ্ধতিতে 8-এর 2 দাগ, 9-এর 2 দাগ, 11 দাগ, 10 দাগ। 26.2 থেকে পেজ নম্বর 350, এখান থেকে তোমরা দেখে যাবে 10 দাগ, 11 দাগ, 12 এবং 13 দাগ। কোষে থেকে 26.4, এখান থেকে তোমরা 6 দাগ, 7 দাগ এবং 8 দাগ, এই 3টে অঙ্ক দেখে যাবে। এবং 365, এই পেজ থেকে তোমরা 9-এর 1 দাগ, 2 দাগ, 3 দাগ, এখানে সবকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। C-এর থেকে করবে 2 দাগ এবং 10-এর থেকে করবে 3 এবং 4। স্যারের প্রশ্ন তোমরা শুনে স্যার তাহলে বলে দিয়েছেন কোন কোন অংশ তোমাদের প্র্যাকটিস করতে হবে। এর মধ্যে আশা করি অধিকাংশ অঙ্কই তোমার প্র্যাকটিস করা আছে। যে একটা দুটো বাদছে সেইগুলো বা যেগুলো মনে হচ্ছে একটু অসুবিধে হতে পারে, আজকে ভালো করে প্র্যাকটিস করে নাও। কালকের পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।